যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে। আর এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের কথা। আমরাও 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021-এ এই কেন্দ্রে বিজেপি জয় পেয়েছিল। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি কি পারবে এই আসন ধরে রাখতে, নাকি এখানে তৃণমূল কংগ্রেস তাদের জয়ের নিশান উড়াবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে। আর এখন থেকে এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের কথা। তাই আমরা প্রত্যেক দিন 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র। কি হতে পারে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল 2026-এর বিধানসভা নির্বাচনে? তাই আসুন এক এক করে তথ্য দিয়ে আপনাদের সামনে সবকিছু তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন। তো আসুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা যাক। প্রথমে দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল। ডাক্তার সুভাষ সরকার বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 1,09,832, শতাংশ 54.6%। আর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 67,199, শতাংশ 33.4%। আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 11,566, শতাংশ 5.76%। এখানে বিজেপির প্রার্থী 2019 সালের লোকসভা নির্বাচনে প্রায় 42,633 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এই বিধানসভা কেন্দ্র থেকে। আসুন এবার দেখে নেওয়া যাক 2021-এর বিধানসভা নির্বাচনে এই রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে ফলাফল কি হয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে এখান থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন, ভোট পেয়েছিলেন 95,770, শতাংশ ছিল 44.61%। তৃণমূল কংগ্রেস প্রার্থী দ্বিতীয় স্থান দখল করেছিলেন, ভোট পেয়েছিলেন 90,332, শতাংশ 42.08%। তৃতীয় পজিশনে সিপিএম প্রার্থী এবং ভোট পেয়েছিলেন 14,738, শতাংশ 6.86%। এবার আমরা দেখে নেব 2024-এর লোকসভা নির্বাচনে এই রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 91,780, বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 91,325, সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 14,781। এই যে ভোট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এটা ইভিএম ভোট, পোস্টাল ভোট এই ভোটের সঙ্গে যোগ করা হয়নি। তাহলে আপনাদের সামনে যে ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন। তিনটি নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি। 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল, 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল, তারপর 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল। দুটি নির্বাচনে দেখা গেছে যে বিজেপির প্রার্থীরা এগিয়ে আছে। আর এই 2024-এর লোকসভা নির্বাচনে সামান্য কিছু ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে। এখন আলোচনার বিষয় যে 2026-এ এই রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে, কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচন।
দেখুন, এর আগে আমরা যদি একটু পিছিয়ে যাই, যখন আমাদের রাজ্যে আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডর পরে যে রাত দখল, যে প্রতিবাদ, যে আন্দোলন, এই আন্দোলনের পরে পরে পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তখন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে 2026-এর আগে এই যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, এটা সেমিফাইনাল বলা যেতে পারে। কিন্তু সেখানে আমরা দেখেছিলাম অনেকে বলেছিলেন যে আরজিকর কাণ্ডের প্রভাব কিন্তু ভোট বাক্সে পড়লেও পড়তে পারে। কিন্তু আমরা যখন দেখলাম ভোটের ফলাফল বেরিয়েছে, তখন একতরফা যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, শাসক দল পশ্চিমবঙ্গে জয় পেয়েছে। দেখুন, 2021-এর বিধানসভা নির্বাচনে যে মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মনোজ টিক্কা জয়লাভ করেছিলেন, সেই কেন্দ্রীয় উপনির্বাচনে বিজেপিকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। এবার কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে? দেখুন, আমরা দেখছি বর্তমান আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে সংবাদ মাধ্যমে দেখছি যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তার খবর প্রতিনিয়ত আমরা দেখছি। তারপরে আমরা দেখেছি এখানে প্রতিবাদ করছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো এখানে যদি এই সংখ্যাগরিষ্ঠ ভোটার যদি এককাট্টা হয়, যেমন আমরা দেখেছিলাম হরিয়ানার বিধানসভা নির্বাচনে, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপির নেতা নেত্রীরা স্লোগান দিয়েছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। তেমনি কোনো স্লোগান যদি আমরা এই পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে দেখতে পাই বা শুনতে পাই, তারপর যদি পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা যদি এককাট্টা হয়ে বিজেপিকে ভোট দেয়, তাহলে শুধু এই রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র না, পশ্চিমবঙ্গের অনেকগুলি বিধানসভা কেন্দ্রের ফলাফল অন্যরকম হতে পারে। তো আমাদের আলোচনায় যেটা, যে এই যদি হয়ে থাকে তাহলে এই কেন্দ্রের সম্ভাব্য জয়ী কিন্তু বিজেপি হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওকে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।